আচ্ছা, আমরা শুরু করি তাহলে, না? শোনা যাচ্ছে তো, না ইভা? ইভা, জি স্যার। শোনা যাচ্ছে? না শোনা যাচ্ছে? প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আগে কয়েকটা ম্যাথ করে নিব, না? যে গত ক্লাসে তোমাদেরকে আমি দহন এনথ্যালপির প্রয়োগ আলোচনা করছিলাম। দহন এনথ্যালপির মাধ্যমে আমরা কোনো যৌগের কি করতে পারি, গঠন এনথ্যালপি বের করতে পারি। তো এটা ম্যাথ করতে গিয়ে অনেকে সমস্যায় পড়ছে, কোথাও রেজাল্ট মেলে নাই। তো আমি দুই একটা করে দিই, তাহলে একদম ক্লিয়ার হবে, না? এই, আর তোমাদের যদি শীট থাকে, শীটটা সামনে রাখতে পারো। আমি ম্যাথটা বোর্ডে লিখবো। তাহলে আমাদের হলো রাসায়নিক পরিবর্তনের, হ্যাঁ, দেখো, দেখো রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর বলাচ্ছিল, না? রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর। আর আজকে আমি মেইনলি পড়াবো একটা জিনিস পড়াবো, সেটা হলো কি, প্রশমন এনথ্যালপি। প্রশমন এনথ্যালপি আজকে এই জায়গাটা আলোচনা করব। প্রশমন এনথ্যালপি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। প্রশমন এনথ্যালপি খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা গত ক্লাসে পড়েছিলাম দহন এনথ্যালপি, না? এই দহন এনথ্যালপির প্রয়োগ ছিল যে দহন এনথ্যালপি দেওয়া থাকলে কোনো যৌগের আমরা কি করতে পারি, সেই যৌগের গঠন এনথ্যালপি বের করতে পারি। ধরো একটা ম্যাথে এরকম কি দেওয়া আছে, ডেলিস ডেলিস দহন এনথ্যালপি মানে কি, ডেলিস সি হলো দহন এনথ্যালপি, না? দেখো ডেলিস সি দহন এনথ্যালপি। ধরো মিথেনের কি দেওয়া আছে, দহন এনথ্যালপি দেওয়া আছে, এটা দেওয়া আছে স্টার। আমরা কি করতে পারবো, ডেলিস এফ অফ মিথেন বের করতে পারবো। এটা আমরা কি করতে পারবো, এটা হট বের করতে পারবো। তাহলে কোন একটা যৌগের যদি কি দেওয়া থাকে, কোন একটা যৌগের যদি দহন এনথ্যালপি দেওয়া থাকে, এই যে কোন একটা যৌগের যদি দহন এনথ্যালপি দেওয়া থাকে, আমি সেই যৌগের কি করতে পারবো, গঠন এনথ্যালপি বের করতে পারবো। এই গত ক্লাসে একটা কোশ্চেন পারবো। হ্যাঁ, বলবো কেউ কিছু? হ্যাঁ, বলো। যে অনেকে পরে ঢোকে তো, এই জন্য সমস্যা হয়। দেখো, তাহলে কোন এই যে মিথেনের ধরো কি দেওয়া আছে, দহন এনথ্যালপি দেওয়া আছে, আমরা কি করতে পারবো, মিথেনের গঠন এনথ্যালপি বের করতে পারবো। আমরা গত ক্লাসে একটা ম্যাথ দেখাইছিলাম। আজকে আমি শিটে যে ম্যাথ গুলো আছে আমার, সেখান থেকে আমি দুই একটা দেখাবো। আর তোমাদের আমি একটা ম্যাথ উঠাই নেই, না? দেখো, আজকে কিন্তু আমরা পড়াবো প্রশমন এনথ্যালপি পড়াবো, না? প্রশমন এনথ্যালপি পড়াবো। দেখো ম্যাথটা একটু লিখে নিই আমি। আমার শিটের 1 নম্বর ম্যাথটা, শিটের 1 নম্বর ম্যাথ, অ্যাসিটিলিনের দহন তাপ দেওয়া আছে। অ্যাসিটিলিনের, অ্যাসিটিলিনের দহন তাপ, এটা মাইনাস হবে, মাইনাসটা ওঠে নাই, 1300 কিলোগ্রাম। কারণ দহন তাপ সবসময় কি হয়, দহন তাপ মনে রাখবা, দহন তাপটা সবসময় কি হবে, মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। কিন্তু গঠন তাপ কোন যৌগের সেটা মাইনাস হতে পারে, আবার প্লাস হতে পারে। তাহলে এটা মাইনাস চিহ্নটা ওঠে নাই শীতে বোধ হয়। আচ্ছা, এটা নিয়ে কোশ্চেন করছিল অনেকে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও পানি এর এর গঠন গঠন বা সংগঠন, না? সংগঠন তাপ যথাক্রমে, তাপ যথাক্রমে
মাইনাস 406.13 ও 285 কত 58 কিলো জুল। এটা পার মোল লেখা উচিত। আর তোমাকে যখনই কি দেওয়া থাকবে, এই যে গঠন এনথালপি দেওয়া থাকবে, তখন কি লিখতে হয়? পার মোল লিখতে হয়। কারণ গঠন এনথালপি হলো ওই যৌগটা তৈরি করছো, ওই যৌগের কয় মোল? 1 মোল। তাপের যে পরিবর্তন সেটা হলো গঠন এনথালপি। এই জন্য গঠন এনথালপি যখন মান দেওয়া থাকে অবশ্যই কি লিখতে হয়? পার মোল লিখতে হয়। কারণ 1 মোল ওই যৌগটা তৈরি করতে তাপের যে পরিবর্তন সেটাই হলো গঠন এনথালপি। আচ্ছা, আর আমরা তাহলে বের করবো কি? এত হলে অ্যাসিটিলিনের গঠন তাপ হিসাব করো। অ্যাসিটিলিনের গঠন তাপ হিসাব করো। ওকে, এই হলো আমাদের ম্যাথটা না। তো দেখো এখানে অ্যাসিটিলিনের কি দেওয়া আছে? দহন তাপ। এই যে দহন তাপ দেওয়া আছে। আর বের করতে হবে কি? গঠন তাপ। তাহলে অ্যাসিটিলিনের দেওয়া আছে দহন তাপ, বের করতে হবে গঠন তাপ। আচ্ছা, খুব সহজ কিন্তু ম্যাথটা না, খুবই সহজ। দেখো আমাদের প্রথম কাজটা হবে, তোমরা দহন বিক্রিয়া লিখবা। কার? অ্যাসিটিলিনের। সবাই দহন বিক্রিয়া লিখতে পারবা? অ্যাসিটিলিনের দহন বিক্রিয়াটা লেখো তো দেখি। C2 কত? অ্যাসিটিলিন C2H2 না? আর দহন বিক্রিয়া মানে কি থাকবে? অক্সিজেন। দহন বিক্রিয়া মানে অক্সিজেন থাকবে। তোমাদের কেউ ওই যে ইভা আনমিউট করে রাখতে হবে, কিন্তু তুমি মিউট করছো। ইভা, এই যে রাবিদ, এই এই আনমিউট রাখতে হবে। আর সবাই ঠিক আছে বলে না? তোমরা যখন কেউ কথা বলবা তখন মিউট করে কথা বলবা, আর রাখতে হবে আনমিউট করে। কিন্তু এই যে আবার ইভা আবার মিউট করছো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা দহন বিক্রিয়া লিখি কার? অ্যাসিটিলিনের সংকেত লিখছি C2H2। অক্সিজেন দিয়ে দহন বিক্রিয়া লিখতে হয়। আর কার্বন কয়টা? 2টা। 2 মোল কি কার্বন রাখছে, 2 মোল কার্বন রাখছে। আর হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে পানি হবে একটা। অবশ্য একটা না বলে এটা বলতে হয়, মোল বলতে হয়। 1 মোল পানি হবে। আর এখানে অ্যাসিটিলিনে 2 মোল কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে কি হবে? আচ্ছা, তাহলে 2 মোল কি এখানে কার্বন, এই অ্যাসিটিলিনে 2 মোল আছে কার্বন, তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড হয়েছে। আর অ্যাসিটিলিনে হাইড্রোজেন আছে 2 মোল, তাহলে কি পানি হবে কয় মোল? 1 মোল পানি হবে, 1 মোল। ওকে, এবার অক্সিজেনের আগে কত হবে? একজন বলো দেখি, অক্সিজেনের আগে কত হবে? 5/2. 5/2, ঠিক আছে। 5/2, কারণ এখানে 2 দুগুণা 4টা অক্সিজেন, আর এখানে একটা 5টা। তাহলে তার মানে 5 মোল অক্সিজেন পরমাণু মানে কি? 2.5 মোল অক্সিজেন অণু। 5/2 মানে কি? 2.5 না? 5/2 মানে 2.5। 5/2 মানে 2.5। ওকে, আমরা এইবার সূত্র জানি না। ডেলিস বা ডেলিস কি? সি। ডেলিস সি মানে এই বিক্রিয়াটার বিক্রিয়া তাপ, বা এটা কিন্তু আবার দহন বিক্রিয়া। আবার বলি, এই বিক্রিয়াটার বিক্রিয়া তাপ যা অ্যাসিটিলিনের দহন তাপ তাই। কারণ এই বিক্রিয়ায় কি আছে? অক্সিজেন থাকাতে এটা দহন বিক্রিয়া। আর যেহেতু অ্যাসিটিলিন কি আছে? 1 মোল আছে, সো কি হবে? যে ডেলিসটা দেওয়া আছে, দহন তাপ আর বিক্রিয়া তাপ কি একই। তার মানে কোন একটা বিক্রিয়া যদি দহন বিক্রিয়া হয়, আর যার দহন করতেছে সে যদি 1 মোল হয়, তাহলে ওই বিক্রিয়ার দহন তাপ যা, বিক্রিয়া তাপ কি তাই। আমরা বিক্রিয়া তাপ বা দহন তাপ বের করার সূত্র জানি। বিক্রিয়া তাপ বা দহন তাপ বের করার সূত্র হলো উৎপাদের কি? সংগঠন তাপ। এখানে উৎপাদ কি? 2 মোল কি কার্বন ডাইঅক্সাইড, 2 মোল কার্বন ডাইঅক্সাইড।
প্লাস পানি কয় মোল, 1 মোল, দ্যাট ইজ এফ অফ পানি। মানে উৎপাদের কি গঠন বা সংগঠন তাপ, উৎপাদের গঠন বা সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের বিক্রিয়ক কত, দ্যাট ইজ এফ অফ C2H2 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 প্লাস কত অক্সিজেন 2.5 মোল 5/2 দ্যাট ইজ কত এফ অফ অক্সিজেন। শেষ। তো এবার দেখো এখানে সব মানগুলো বসাবো, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে না, মানগুলো বসালে অ্যান্সার হয়ে যাবে। 2 ইন্টু কত কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, এই যে কার্বন ডাইঅক্সাইডের কি এই যে গঠন তাপ, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ কত, -406 প্লাস পানি কত, এটা পানি, এটা কার্বন ডাইঅক্সাইড, মাইনাস মাইনাস আছে তো এই প্লাসটা কি করে দিলাম, একবারে মাইনাস করে দিলাম 285.8। তারপরে এটা কত বের করব না, এটা বের করব, ব্যালেন্স কত এফ অফ C2H2 প্লাস 5/2। আর তোমরা কিন্তু সবাই জানো যে অক্সিজেন হলো মৌলিক পদার্থ না, অক্সিজেন যেহেতু মৌলিক পদার্থ কি করতে হবে না, এর গঠন তাপ শূন্য না, মৌলিক পদার্থ হলে এর গঠন তাপ কি হয়, শূন্য হয়। ওকে। আর এই মানটা দেওয়া আছে কত, ডেল সি দেওয়া আছে কত, -1300 হবে, কিন্তু 1300 না, কিন্তু আমার শীটে বোধ 1300 দেওয়া আছে, ওটা হলো -1300 হবে। তো এখানে সমাধান করে পারবা এখন না বের করতে, কি বের করতে হবে একটু করে দিই আমি না, দেখো তাহলে এখানে আমাদের আমরা বের করবো হলো ডেল ইজ কত এফ অফ C2H2, এটা বের করবো। তাহলে এটা বাম দিকে নিয়ে আসছি, আর এখানে 2 ইন্টু মাইনাস কত 406 মাইনাস 285.58, তারপরে কি এটা প্লাস হয়ে যাবে না 1300। ওকে ঠিক আছে, দেখো তো এখান থেকে অ্যান্সার কত হয়, আমি অ্যান্সারটা লিখে দিই একবারে, অ্যান্সারটা একদম বলবা কত হয়, 202.16 202.16। 202.16 এটা কি প্লাস হবে না মাইনাস হবে, চিহ্ন কি থাকবে, প্লাস কিন্তু সাইড আনসার মিলে না, হ্যাঁ কিন্তু সাইড আনসার মিলে না স্যার, ওই যে যেটা স্যার বাইরে হয় এটা স্যার আনসার মিলে না। না এখানে তো আমার শীটে তো 201.89 দেওয়া আছে। জি স্যার, জি স্যার, কিন্তু স্যার বাইরে হইলো মাইনাস, না এটা কি মাইনাস হবে, না না সেটা মাইনাস হবে না স্যার, ওই যে এখানে বাইরে 202.16 বাইরে হয়। ও তো 201.89 কাছাকাছি তো, তুমি এটা ধরতে পারো, সমস্যা নাই, কিলোজুল পার মোল, ঠিক আছে, এটা প্রায় কাছাকাছি, এখানে হয়তো আচ্ছা ওই যে 406, ঠিক আছে না, 406 ইন্টু 2 আর পানি হলো 1 মোল, সবই তো ঠিক আছে, 285.58, এই 202 হয়, 202 আর 201 কাছাকাছি, এটা তুমি ধরো এটা সঠিক অ্যান্সার আর কি, ধরো এটাই সঠিক অ্যান্সার। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার এদিকে ওই যে পানির গঠন তাপে স্যার এদিকে ভুল আসছে স্যার, এদিকে 285.85 হবে। হ্যাঁ ওটাও তো এক এক বইতে এক এক রকম দেওয়া, তো এটা সমস্যা নাই, তুমি যদি দেখবে এক এক বইতে যেমন 406 লিখছি না কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ, এটা কোন কোন বইতে দেখবে দেওয়া আছে 398 দেওয়া আছে, এটা সমস্যা নাই। আমার তুমি প্রসিডিউরটা সিস্টেমটা বুঝতে পারছো কিনা কিভাবে করতে হয় না, তাহলে যার দহন তাপ দেওয়া থাকবে তুমি তার দহন বিক্রিয়া লিখবা, লিখে তার গঠন তাপ বের করতে পারবা, আর আরো কিছু তথ্য দেওয়া থাকবে না, কারণ তুমি যখন দহন বিক্রিয়া লিখবা ওই দহন বিক্রিয়ায় যে উৎপাদগুলো থাকবে সেই উৎপাদগুলো কি দেওয়া থাকবে, গঠন তাপ দেওয়া থাকবে। যেমন এখানে উৎপাদকে কার্বন ডাইঅক্সাইড আর পানি, এই কার্বন ডাইঅক্সাইড আর পানি কি দেওয়া আছে, দহন তাপ না গঠন তাপ দেওয়া আছে, এখানে গঠন তাপ লাগছে আমার। আচ্ছা এবার দেখি আমি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে আরেকদম ক্লিয়ার হবে না, 2 নম্বর ম্যাথটা দেখাই, তাহলে আশা করি একদম ক্লিয়ার হবে। আচ্ছা কিন্তু আমরা পড়াবো মেইনলি প্রশমন এনথালপি, প্রশমন এনথালপি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে উচ্চতর দক্ষতার জন্য। 3টা জায়গা আছে, 3টা জায়গা, 3টা না 4টা জায়গা আছে, 4টা কোশ্চেন হয়, 4টা নমুনা কোশ্চেন দেওয়া যায়। তার একটা কোশ্চেন হয় যে তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়া কাকে বলে
এদের তাপ উৎপাদী এবং তাপহারী হওয়ার শর্ত। তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া দিয়ে উচ্চ দক্ষতায় কি হতে পারে, উদ্দীপকের মাধ্যমে ঘতে কোশ্চেন হতে পারে, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। কারণ দুইটা বিক্রিয়া দেওয়া থাকবে উদ্দীপকে, একটা ডেলিসের মান প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে। বলা হবে যে উদ্দীপকের 1 ও 2 নং বিক্রিয়ার প্রকারভেদ উল্লেখ করে কারণ বিশ্লেষণ করো। তার মানে তাপ উৎপাদী একটা, তাপহারী একটা, ব্যাখ্যা করতে হবে। একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো যে এই যে প্রশমন এনথালপিতে কোশ্চেন করতে পারে। একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন যে দুইটা বিক্রিয়ার প্রকারভেদ ও কারণ আলোচনা করতে গিয়ে স্যার অভ্যন্তরীণ তাপ দিয়ে করবো না বন্ধন শক্তি দিয়ে করবো? দুইটা দিয়ে করবা, দুইটা দিয়ে ব্যাখ্যা করবা, বন্ধন শক্তিতে করবা, অবৈধ শক্তিতে করবা। মানে আমার সাথে কি গঠন এনথালপি ইনভলভ করতে হবে স্যার? না না, গঠন এনথালপি না, শুধু বন্ধন শক্তি এবং অভ্যন্তরীণ শক্তিতে করতে হবে। আমি লিখে দিছিলাম বোধহয়। হ্যাঁ আচ্ছা। আর আরেকটা জিনিস, তাহলে এই একটা কোশ্চেন গেল। আরেকটা কোশ্চেন হলো যে প্রশমন এনথালপিতে একটা কোশ্চেন হতে পারে। আমরা আলোচনা করে দেখাবো কিভাবে পরীক্ষা আসবে এটা। আর একটা জিনিস আসে, সেটা হলো দেখবে এখানে একটা তাপ রসায়নের সূত্র আছে। তাপ রসায়নের সূত্র, এই যে হেসের সূত্র, একটা হচ্ছে ল্যাপ্লাসের সূত্র। হেসের সূত্র দিয়ে কোশ্চেন হয়, তো এটা আমরা আগামী ক্লাসে পড়াবো। আর আরেকটা হলো ওই যে তোমাকে ধরো মিথেন এবং ইথেন বা যে কোনো দুটো যৌগ দিয়ে বলবে জ্বালানি হিসেবে কোনটা উত্তম। আমাদের করতে হয় কি, ধরো মিথেন আর ইথেন দিলে মিথেন এবং ইথেনের দহন তাপ বের করতে হয়। যেমন এখানে যে অঙ্কটা করলে এখানে দহন তাপ দেওয়া আছে অ্যাসিটিলিনের, তুমি গঠন তাপ বের করছো। এরকম যদি গঠন তাপ দেওয়া থাকে তাহলে দহন তাপ বের করতে পারবো। আমি আবার বলি, তুমি দেখলে এখানে যে দহন তাপ দেওয়া আছে, গঠন তাপ বের করলাম। আবার কি দেওয়া আছে, গঠন তাপ দেওয়া আছে, তুমি দহন তাপ বের করতে পারবে। দুইটা জ্বালানি, ধরো মিথেন এবং ইথেন তোমাকে দিয়ে বললো কোনটা জ্বালানি হিসেবে উঠছে, তুমি দুইটারই কি করবো, দুইটারই দহন তাপ হিসাব করবো, দুইটারই দহন তাপ হিসাব করবো। করে দহন তাপটা কিন্তু প্রতি মোলের জন্য হয়, প্রতি মোলের জন্য হয়। প্রতি মোল দিয়ে কম্পেয়ার করা যাবে না কে জ্বালানি হিসেবে উত্তম। প্রতি মোলটা প্রতি গ্রামে কনভার্ট করে দেখতে হবে কোন মানটা বড়, যেটা বড় সেটা জ্বালানি হিসেবে উত্তম। আমি দেখাবো আজকে, এই অঙ্কটাও দেখাবো, দুইটা যৌগ দিয়ে বলবে জ্বালানি হিসেবে কোনটা উত্তম, এই ম্যাথটাও দেখাবো আজকে। আচ্ছা দেখো, আমি আরেকটা ম্যাথ করি, 2 নম্বর ম্যাথ দেবো। দুই আমার বোর্ডটা ছোট তো, ম্যাথটা লিখতে গিয়ে জায়গা হচ্ছে না, এই জায়গাটা মুছে ফেলি তাহলে আমার জায়গাটা বার। দেখো, আর আমি বলে নিই আজকে কিন্তু আমার ওই যে 40 মিনিট পরে ইয়ে হয়ে যাবে, বন্ধ হবে। আমি এখন ওই প্যাকেজটা কিনতে পারিনি, আনলিমিটেড প্যাকেজটা। আজকে কিন্তু আবার পুনরায় অ্যাড হবে না, যারা আজকে নতুন ঢুকছো আর কি, একবার 40 মিনিট পরে লাইন ডিসকানেক্ট হয়ে যাবে, আবার আবার জয়েন করতে হবে। ওই প্যাকেজটা, ওই যে জুম অ্যাপস এর যে আনলিমিটেড প্যাকেজটা আমি এখনো কিনতে পারিনি। আজকে আশা করি, কথা বলছি তো আজকে ওকে হবে। আর আজকে বোধহয় নেটে বোধহয় সমস্যার কথা না, নেটের স্পিডটা বেশ ভালো বোধহয় না, আমি নেটের স্পিডটা অনেক বাড়াই নিছি। আশা করি এখন আর ওই যে তোমার ই হবে না, কথা পৌঁছতে গিয়ে অনেক ই হয় না, এটা বাজবে না। আচ্ছা দেখো, অ্যাসিটিক অ্যাসিড একটু অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড, তারপরে কার্বন, অ্যাসিটিক অ্যাসিড, কার্বন ও হাইড্রোজেনের কি প্রমাণ দহন তাপ, প্রমাণ দহন তাপ যথাক্রমে -871.5 কিলো জুল। আচ্ছা একবারে আমি মানগুলো লিখি না, মানটা লিখি 393.7, তারপরে এবং -285.85, একবারে কিলোজুল পার মোল লিখে দিই না, তাহলে সুন্দর হবে। আচ্ছা, এসব উপাত্ত থেকে দেখো, এসব উপাত্ত থেকে
দেখো এসব উপাত্ত হতে অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ নির্ণয় করো। অ্যাসিটিক অ্যাসিডের কি গঠন তাপ হিসাব করো। এইসব উপাত্ত হতে অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ হিসাব করো না। দেখো আচ্ছা, তাহলে একটু এটা কাজ করি, পাশে একটু দিয়ে রাখি, মানে আমার কি কি দেওয়া আছে, আর কি বের করতে হবে না, তাহলে সুন্দর হবে কিন্তু। এই আরেকটু জায়গা নিয়ে করি। আমরা দেওয়া আছে, দেখো অ্যাসিটিক অ্যাসিডের দেওয়া আছে ব্যালেন্স কি সি অফ অ্যাসিটিক অ্যাসিড, এটা দেওয়া আছে কত, -871.5 কিলোজুল পার মোল। ওকে 800, দেখো কেউ বোধ হয় মিউট করছে না, দেখো 871.5 কিলোজুল পার মোল, এটা দেওয়া আছে দহন তাপ অ্যাসিটিক অ্যাসিডের। আচ্ছা, আর বের করতে হবে কি গঠন তাপ, এই যে গঠন তাপ বের করতে হবে না, বের করতে হবে। আচ্ছা, আরো কিন্তু দেওয়া আছে, এই যে অ্যাসিটিক অ্যাসিডের দহন তাপ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, কার্বনের দহন তাপ দেওয়া আছে। আচ্ছা, কার্বনের দহন বিক্রিয়াটা লিখিত এখানে আমরা কার্বন প্লাস অক্সিজেন, না কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়ার কি দেওয়া আছে, বিক্রিয়া বা কার্বনের দহন তাপ মানে এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ, আবার গঠন এনথালপি স্যার। আবার এটা কিন্তু হ্যাঁ, এই যে তার মানে এটা দেওয়া আছে কি কার্বনের ভ্যালিস সি অফ কার্বন, না কত, -393.7 কিলোজুল পার মোল, না কিলোজুল পার মোলটা লিখতে পারলাম না, জায়গা নাই, লিখে দেবো কিলোজুল। এটা কিন্তু আবার কি, এটা কার সমান, দেওয়া আছে কার্বনের দহন তাপ। আর আমরা কিন্তু বলছিলাম কোন মৌলের যদি কি দেওয়া থাকে, দহন তাপ দেওয়া থাকে, সেটা কি উৎপন্ন যৌগের সংগঠন তাপের সমান। আমরা সংগঠন এনথালপি বা সংগঠন তাপের সংজ্ঞা পড়ছিলাম না গত ক্লাসে। কোন মৌলের যদি দহন তাপ দেওয়া থাকে সেটা কি বোঝাবে, উৎপন্ন যৌগের সংগঠন তাপের সমান। আচ্ছা, তাহলে আমরা অতএব এই তাপটাই কি ভ্যালিস এফ অফ কি কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে কত, -393.7 কিলোজুল পার মোল। তার মানে কার্বনের দহন বিক্রিয়া লিখে বললাম যে কার্বনের দহন তাপ দেওয়া আছে, আর এই কার্বনের দহন তাপটাই কি উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের কার সমান, সংগঠন তাপের সমান। ঠিক, আরেকটা তথ্য দেওয়া আছে, স্যার কিলোজুল পার মোল কেন দিছেন? কারণ এটা তো দহন তাপ। স্যার কিলোজুল পার মোল কেন দিছেন? কারণ আমরা দহন তাপ গঠন তাপ এগুলা প্রতি মোলের জন্য হয়, দহন তাপ। কারণ এই যে এটা তো এখানেও পার মোল লিখতে হবে, আমার জায়গা নাই তো আমি লিখি নাই। হ্যাঁ, মানে আমরা যদি কোনো কি দেওয়া থাকে, দহন তাপ দেওয়া থাকে বা গঠন তাপ দেওয়া থাকে, সেটা অবশ্যই কি গঠন তাপ যদি দেওয়া থাকে সেটা হলো ওই যৌগটা এক মোল তৈরি করতে তাপের যে পরিবর্তন। আবার যদি দহন তাপ দেওয়া থাকে সেটা হলো ওই যৌগের এক মোল দহনে তাপের পরিবর্তন। ওকে, দেখো কিন্তু স্যার শীতে হাজারি স্যারের বইয়ে তো কিলোজুল আছে। কত কিলোজুল, হ্যাঁ পার মোল লিখতে হবে, ভুল করছে বইগুলোতে। যখনই দেখবা কোনো তাপ দহন তাপ তখনই পার মোল লিখতে হবে, আর যদি দহন তাপ না হয় শুধু বিক্রিয়া তাপ হয় তাহলে পার মোলটা লেখা দরকার লাগে। আচ্ছা ঠিক, আরেকটা কি দেওয়া আছে বলতো, হাইড্রোজেনের কি দেওয়া আছে, প্রমাণ দহন তাপ। তাহলে আবার আমি কি লিখবো, হাইড্রোজেন প্লাস কি অক্সিজেন পানি, না পানি, হাইড্রোজেন অক্সিজেন পানি। এই দেখো হাইড্রোজেন প্লাস অক্সিজেন পানি, এই সমতা করলে কি হবে, এখানে অক্সিজেন কি হবে, হাফ মোল হবে, না অক্সিজেন কি হাফ মোল, অক্সিজেন হাফ মোল হবে। আচ্ছা, তাহলে এটা কি দেওয়া আছে, ভ্যালিস সি কার দহন তাপ, হাইড্রোজেন দহন তাপ কত, -200 কত 85.5
0.85 কিলোজুল পার মোল। স্যার ডেল এস সি নট হবে না? ও যেহেতু প্রমাণ বলছে না, তাহলে নট চিহ্ন দেওয়াটা ভালো, না দিলে সমস্যা নাই। মানে সবই শোনো, তোমাকে যদি প্রমাণ নাও বলে ধরে নিতে হবে সেটা প্রমাণ। সবসময় দেখবা যেটা দেওয়া থাকে সব প্রমাণটা দেওয়া থাকে, এই জন্য নট না দিলে সমস্যা নাই, দিলে সমস্যা নাই। আচ্ছা, তো এইটা তাহলে এটা কি পানির কি সংগঠন তাপ, তাহলে অতএব দেখা যাচ্ছে না বলে নিচে জায়গাটা, তাহলে তুমি একটু লিখে নাও যে অতএব ডেল এস কি, ডেল এস এফ কি। হ্যাঁ, এটা জায়গাটা হচ্ছে না, না তাহলে এটাই যে এইভাবে লিখবো না, কার্বন ডাইঅক্সাইড যেমন লিখছি কার্বনের দহন তাপ মানে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ, ঠিক হাইড্রোজেনের দহন তাপ মানে পানির কি গঠন তাপ, একটু লিখে নাও পানির গঠন তাপ। ওকে, এইবার আমরা কি করব, দহন বিক্রিয়া লিখি। তাহলে আমরা দহন তাপ দেওয়া আছে অ্যাসিডিক অ্যাসিডের, কার্বনের দহন তাপ দেওয়া আছে সেটাই কি উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ। তারপরে হাইড্রোজেনের দহন তাপ দেওয়া আছে সেটাই কি উৎপন্ন পানির কি সংগঠন তাপ, উৎপন্ন পানির সংগঠন তাপ, উৎপন্ন পানির সংগঠন তাপ। আচ্ছা, তাহলে এবার দহন বিক্রিয়া লিখি কার, অ্যাসিটিক অ্যাসিডের CH3 COOH প্লাস অক্সিজেন, কার্বন কয়টা, দুইটা না, 2 মোল কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেন কয়টা, 4টা, 2 মোল পানি। আর এখানে কিন্তু অক্সিজেন সমতা করলে কত হবে, অক্সিজেনের সমতাকরণে কত হবে, স্যার 2 হবে, 2 স্যার 2 হবে। এটা কিন্তু অনেকে ভুল করে, 2 অক্সিজেন হবে, 3 না, কিন্তু এদিকে দেখা যাচ্ছে না, না CH3 COOH। এই বিক্রিয়াটা কিন্তু লিখতে গিয়ে আমরা প্রায় পরীক্ষায় করে কি এই ম্যাথটা দেই, এই ম্যাথটা দেই, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে কি এই জায়গায় এই 3 দিয়ে সমতা করে। কেন করে 3? কারণ ডান দিকে 2 দুগুণা কি 4টা অক্সিজেন, তো আর এখানে 2টা 6টা, মানে 6 মোল অক্সিজেন পরমাণু, তো করে কি 6 মোল মিলানোর জন্য এখানে 3 দেয়। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যার দহন বিক্রিয়া লিখছি সেই যৌগের মধ্যে অক্সিজেন অলরেডি 2টা আছে, বা 2 মোল অক্সিজেন আছে এখানে, তাহলে আমার লাগতেছে 6 মোল অক্সিজেন। আর যেহেতু যৌগের মধ্যে যার দহন ঘটাচ্ছ তার মধ্যে তো 2 মোল অক্সিজেন আছে, তাহলে সমতার জন্য কি অনেকে সমস্যা হচ্ছে, দেখো। আচ্ছা, তাহলে এখানে খেয়াল রাখবো যেহেতু যার দহন ঘটাচ্ছি তার মধ্যে তো 2 মোল অক্সিজেন আছে, যার কারণে কি হবে এখানে সামনে কত হবে, 3 হবে না, 2 হবে। তাহলে এবার নিচে পারবা সবাই, কি আমার সূত্রটা কি, ডেল এস সি অফ কি অ্যাসিডিক অ্যাসিড, ডেল এস সি অফ অ্যাসিডিক অ্যাসিড মানে অ্যাসিডিক অ্যাসিডের দহন তাপ, বা এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ মানেই তো কি অ্যাসিডিক অ্যাসিডের দহন তাপ। এই বিক্রিয়াটার বিক্রিয়া তাপ মানে অ্যাসিডিক অ্যাসিডের দহন তাপ, সেটা কি উৎপাদের সংগঠন তাপ, তার মানে 2 ইন্টু কি ডেল এস এফ অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ইন্টু কত ডেল এস এফ অফ কি পানি, মাইনাস কত ডেল এস কি এফ অফ অ্যাসিডিক অ্যাসিড প্লাস 2 ইন্টু ডেল এস কত এফ অফ কি অক্সিজেন। ওকে, এই তাহলে আমি যদি এখানে মানগুলো বসাই, না দেখো এই মানটা কত, -871.5, আর এখানে 2 ইন্টু কত কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ হলো -39। দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ কত দিচ্ছে দেখছো, 393। অথচ আমরা আগের অঙ্কটাতে কি করলাম 400 কত 6 বসেছিলাম বোধহয়, না 406 বসেছিলাম। আচ্ছা, 393 প্লাস কত 2 ইন্টু অক্সিজেন কত, 0 না সরি পানি, না পানি কত, পানি -285.85। ওকে, মাইনাস বের করবো এটা, আমার মনে হয় বাকিটা পারবা তোমরা সবাই, না হ্যাঁ, কারণ এটা বের করতে হবে, আমি আর না লিখি ডেল ইস এফ অফ অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ প্লাস 2 ইন্টু 0, না এইখান থেকে আমরা কি বের করবো, এটা বের করবো, এটা বাম দিকে নিয়ে আসবো, এটা ডান দিকে নিয়ে এসে আমরা কি দেখবো অ্যান্সার মিলে যাবে আশা করি। তাহলে দেখো এই আগের অঙ্কের সাথে এই অঙ্কের একটা পার্থক্য আছে, না সামান্য পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি যে এখানে যে উৎপাদ কার্বন ডাইঅক্সাইড আর পানি। স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার উত্তরে মাইনাস চিহ্ন দেয়া নাই কিন্তু অ্যানসার মাইনাস হয়। মাইনাস হ্যাঁ মাইনাস হবে, এটা বোধহয় প্রিন্টিং মিস হয়েছে আমার। হ্যাঁ উত্তরে মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে এটা।
উত্তরে মাইনাস হবে। আচ্ছা আচ্ছা দেখো, তাহলে এই আগের এই 1 নম্বর অঙ্কের সাথে 2 নম্বর অঙ্কের পার্থক্যটা হলো যে দেখো 2 নম্বর ম্যাথে দহন বিক্রিয়ায় যে উৎপাদ কার্বন ডাইঅক্সাইড পানি, এদের সরাসরি কি দেওয়া নাই, সরাসরি সংগঠন তাপ কি দেওয়া নাই, তার পরিবর্তে কি দেওয়া আছে, কার্বনের দহন তাপ দেওয়া আছে, সেটাই কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ। আর হাইড্রোজেনের দহন তাপ দেওয়া আছে, সেটাই কি পানির সংগঠন তাপ। এই 1 নম্বর ম্যাথে কি ছিল, সরাসরি পানি কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ দেওয়া ছিল। আর 2 নং ম্যাথে কার্বন এবং হাইড্রোজেনের দহন তাপ দেওয়া আছে, সেখান থেকে আমি কি পাইছি, কার্বন ডাইঅক্সাইড এবং পানির সংগঠন তাপ পাইছি। এইটুকু হলো পার্থক্য না, এইটুকু হলো পার্থক্য। আমি তোমাদের এবার এই আরেক অঙ্ক 3 নম্বর দেখো, 3 নম্বর ম্যাথটা একটু করি জাস্ট। এবার আর আমি অঙ্কটা না, আচ্ছা না, ওটা কি কি দেওয়া আছে সেটা বলি না, কি কি দেওয়া আছে সেটা বলি, তাহলে সুন্দর হবে। দেখো আমি এই মানে আমাকে দেওয়া আছে এই কার্বন দেওয়া আছে, এটা লিখে দেয়, দেওয়া আছে ডেল ইজ কত, এফ অফ ডেল ইজ সি অফ কার্বন ডাইসালফাইড, মানে কার্বন ডাইসালফাইডের এটা কত নম্বর ম্যাথ, 3। যাদের কাছে শীটটা আমি আজকে ছবি তুলে পাঠাই দিব, হ্যাঁ ছবি তুলে পাঠাই দিব। দেখো কার্বন ডাইঅক্সাইড না কার্বন ডাইসালফাইডের দহন তাপ দেওয়া আছে কত, -1109.17 পার মোল। মাঝে মাঝে পার মোল শব্দটা লেখা নাই, না থাকলে ওটা লিখে দিবে, আমার শীতেও একটু সমস্যা আছে। মানে কার্বন ডাইসালফাইডের দহন তাপ দেওয়া আছে, গঠন তাপ বের করতে হবে। এই যে এটার কি কার্বন ডাইসালফাইডের দহন তাপ দেওয়া আছে, গঠন তাপ বের করতে হবে। আচ্ছা আর কি দেওয়া আছে দেখো, আর দেওয়া আছে কার্বনের দহন তাপ, কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এটা দহন তাপ দেওয়া আছে কি, ডেলিস সি অফ কার্বন দেওয়া আছে কত, -394.55 কিলোজুল পার মোল। হ্যাঁ তাহলে অতএব এটা কি, ডেলিস এফ অফ কার্বন ডাইঅক্সাইড মানে 394.55 কিলোজুল পার মোল। ওকে, আবার দেখো কি দেওয়া আছে, সালফারের দহন তাপ দেওয়া আছে, সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, ডেলিস সি অফ সালফার দেওয়া আছে কত, সালফার দেওয়া আছে 200 -297 পয়েন্ট কত 39 কিলোজুল পার মোল না। তাহলে অতএব এটা কি, উৎপন্ন সালফার ডাইঅক্সাইডের কি, উৎপন্ন সালফার ডাইঅক্সাইডের সংগঠন তাপ কিলোজুল পার মোল। ওকে, তাহলে কার্বন ডাইসালফাইডের কি দেওয়া আছে, দহন তাপ দেওয়া আছে, লিখছি। আর কার্বনের দহন তাপ দেওয়া আছে, সেটা উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ। সালফারের দহন তাপ দেওয়া আছে, সেটা উৎপন্ন সালফার ডাইঅক্সাইডের কি কি গঠন তাপ। আচ্ছা এইবার আমাকে বের করতে হবে কি, দেখো তো বের করতে হবে কি, ডেলিস এফ অফ কি কার্বন ডাইসালফাইড হোয়াট, দেখছো দেওয়া ছিল দহন তাপ, কার্বন ডাইসালফাইড দহন তাপ দেওয়া আছে, আর বের করতে হবে কি গঠন তাপ। এই যে এফ, ডেলিস এফ মানে কি গঠন তাপ, আর ডেলিস সি মানে কি দহন তাপ দেওয়া আছে। তাহলে দহন তাপ দেওয়া আছে, বের করতে হবে গঠন তাপ। আর এই বের করতে কি লাগে, মাঝখানে কি লাগে, যখন কার্বন ডাইসালফাইডের দহন বিক্রিয়া লিখবা, সেই বিক্রিয়া কি হবে, উৎপাদ হবে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন ডাইসালফাইডের কি দেখো, দহন বিক্রিয়াটা লেখো সবাই, কার্বন ডাইসালফাইডের দহন বিক্রিয়াটা লেখো, কার্বন ডাইসালফাইডের দহন বিক্রিয়াটা লেখো সবাই। এই যে কার্বন ডাইসালফাইড প্লাস কি অক্সিজেন না, দেখো আমরা কি বলছিলাম, কেউ বোধহয় আনমিউট আছো না, এই যেখানে কেউ বোধহয় আনমিউট আছে, সমস্যা হচ্ছে। যে নওশিন আনমিউট করে রাখতে হবে, একজন সমস্যা হলে দেখবে পুরোটাই সমস্যা হবে। ওকে, তাহলে আমরা দেখো কার্বন ডাইসালফাইডের দহন বিক্রিয়া লিখতেছি, কার্বন ডাইসালফাইড প্লাস কি
এই অক্সিজেন, না অক্সিজেন। এই কার্বনটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে না? আর সালফারটা কি হবে? সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এবার আমরা একটু ইয়ে বলো না, দিয়া 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 বলো না, দিয়া দিয়া আছে তো না? দিয়া জি স্যার। অক্সিজেন কয় মোল হবে একটু বলো। দিয়া অক্সিজেন সমতা করলে কয় মোল হবে স্যার একটু হিসাব করে বলো। আমরা এখানে বোধহয় সালফার কিন্তু কয় মোল হবে? 2 মোল না? কার্বন ডাইসালফাইডে কার্বন 1 মোল, সালফার কিন্তু 2 মোল। তাহলে সি সালফার হবে স্যার। 3, হ্যাঁ 3, ঠিক আছে 3, থ্যাংক ইউ। 3 মোল অক্সিজেন না? আচ্ছা 3 মোল অক্সিজেন হচ্ছে, ওকে। তাহলে এবার আমরা কি করব? ডেলিস কি? ডেলিস সি অফ কার্বন ডাইসালফাইড সমান কি? ডেলিস কি? ডেলিস এফ অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ইন্টু ডেলিস এফ অফ কি? সালফার ডাইঅক্সাইড মাইনাস ডেলিস এফ অফ কার্বন ডাইসালফাইড প্লাস প্লাস 3 ইন্টু ডেলিস কি? ডেলিস এফ অফ কি? অক্সিজেন। আশা করি বাকিটা তো যারা পারবা না, কারণ দেখো সব কিছু দেওয়া আছে এখানে, সব দেওয়া আছে। দেখো সব দেওয়া আছে কি? এই যে কার্বন ডাইঅক্সাইডের কি দেওয়া আছে? এই যে কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ দেওয়া আছে। আবার সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে। মানে সরাসরি দেওয়া নাই, আমরা বের করে নিছি। দেওয়া ছিল কার্বনের দহন তাপ, সেটাই কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ। দেওয়া ছিল সালফারের দহন তাপ, সেটাই কি হয়েছে? সালফার ডাইঅক্সাইডের গরম তাপ হয়েছে। আমরা এখানে বসাইছি মানগুলো। হ্যাঁ, এই যে এই মানটা বসাবা, এই যে এই মানটা বসাবো। আর এটাও দেওয়া আছে, এটা শূন্য, সরি এটা বের করবো না, এটা বের করবো, এটা শূন্য, আর এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটা শূন্য, এটা শূন্য, আর এটা বের করবো এটা। আগেরটার মতোই না, আগেরটার মতো, শুধু কি আগেরটা ছিল আর অ্যাসিডিক অ্যাসিডের দহন বিক্রিয়া, আর এখন কি? এখন হলো কার্বন ডাইসালফাইডের দহন বিক্রিয়া। এই হলো পার্থক্য। আচ্ছা, আমরা এবার এই খুব পরীক্ষায় আসে একটা কোশ্চেন, আমি তোমাদেরকে বলছিলাম যে সৃজনশীল উদ্দীপক না, উদ্দীপক এখানে 4 ক্যাটাগরি হয় রাসায়নিক বিক্রিয়া শক্তি রূপান্তরে। আর একটা হলো তাপ উৎপাদিত তাপরে বিক্রিয়া দিয়ে, আর একটা হলো এই জ্বালানি হিসেবে কোনটা উত্তম, এটা এখন ক্লিয়ার করবো। আর আরেকটা হলো প্রশমন এনথালপিতে কোশ্চেন হয়। আরেকটা হলো এই তাপ রসায়নের সূত্র আছে, হেসের সূত্র, এই হেসের সূত্রতে কোশ্চেন হয় 4টা জায়গা। গত ক্লাসে আগে আমরা একটা ক্লিয়ার করছি তাপ উৎপাদিত তাপরে বিক্রিয়া। আজকে আমরা দেখাবো জ্বালানি হিসেবে কোনটা উত্তম, এটা কিভাবে বের করতে হয়, না কিভাবে বের করতে হয়। খুব ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের যাদের কাছে শীট আছে, তোমরা দেখবা শীটের 5 নম্বর ম্যাথটা, শীটের 5 নম্বর ম্যাথটা 3 স্টার দিয়ে রাখবা। এটা দেখবা বিগত বছর পরীক্ষায় অনেক আসছে, বিগত বছর পরীক্ষা দেখবা অনেক আসছে, এটা না অনেক আসছে। দেখো তাহলে আমরা একটু শুরু করি, এই জ্বালানি হিসেবে কোনটা উত্তম। আচ্ছা, দেখো এখানে এই আমি একটু প্রশ্নটা পড়ি। দেখো দেখো কোশ্চেনটা হলো আমাদের এই মিথেন, ইথেন। আমি একটু লিখে নিই, তাহলে সবচেয়ে সুন্দর হবে। আমি কোশ্চেনটা লিখতে চাচ্ছি না, আমি কি কি দেওয়া আছে লিখলে তুমি বুঝতে পারবা কোশ্চেনটা কি। আমি এরপরে ক্লাস থেকে তোমাদেরকে ছবি পাঠালে তো তোমাদের ওই মোবাইলে তো ছবিটা থাকবে, দেখতে তো পারবো না। আচ্ছা আমি একটু লিখে নিচ্ছি। দেখো আচ্ছা দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে হলো এই ডেলিস এফ অফ মিথেন, ডেলিস এফ অফ ইথেন, ডেলিস এফ অফ কার্বন ডাইঅক্সাইড, ডেলিস এফ অফ ওয়ান। আর তোমাদের যাদের কাছে শীটটা আছে, ওই শীটে সম্ভবত ওখানে লেখা আছে দহন এনথালপি, কিন্তু দহন হবে না, এটা কি হবে? গঠন এনথালপি হবে। মানে দেওয়া ছিল গঠন এনথালপি, আমরা বের করবো দহন এনথালপি। যাদের কাছে শীট আছে দেখবা শীটে ওখানে লেখা আছে যে এই 4টা যৌগের কি দেওয়া আছে? দহন এনথালপি, কিন্তু এই মানগুলো দহন এনথালপি না,
এটা কি গঠন এনথালপি। তোমরা একটা জিনিস তোমাদের একটা জিনিস খেয়াল করছো, মানে এই যে আমি পুনরায় যখন অ্যাড হলাম না, এখানে বোধহয় ইয়েটা ওই যে লেখাগুলো একটু জড়াই যাচ্ছে বোধহয় না। এই জড়াই যাচ্ছে কারণ হলো যে আমি কি করছি, যে জোর করে টাইম বাড়াই নিচ্ছি পে না করে, এই জন্য বোধহয় ক্লিয়ার আসতেছে না। সামনের দিন আশা করি আর কি হবে না, এই ব্রেক হবে না। প্যাকেজটা কিনলে আমরা পরবর্তী দেখবা পরবর্তী 40 মিনিট ডেলিভারিটা ভালো হবে। যে এখন আমার কাছে একটা মোবাইল আছে তো আমি দেখতেছি এখানে লেখাগুলো ক্লিয়ার আসতেছে না। প্রথম 40 মিনিট ক্লিয়ার ছিল কিন্তু। কিন্তু আগের অঙ্কটা মিস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের অঙ্কটা মিস করছি না। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আমি এটা রেকর্ড হচ্ছে তো, আমি ভিডিওটা দিয়ে দিব তোমাদের। আমি যে ক্লাসটা নিচ্ছি এটা রেকর্ড হচ্ছে, তোমাদের গ্রুপে আমি এটা দিয়ে দিব আবার। না তোমরা পুনরায় এটা দেখতে পারবে আবার, যাদের যে ব্রেক হয়েছে ওই ব্রেকটা থাকবে না। আচ্ছা দেখো তাহলে আমরা দেখো গঠন এনথালপি দেওয়া আছে কার, মিথেন, ইথেন, কার্বন ডাইঅক্সাইড আর পানি। আমাদের বলা হয়েছে যে এই দুইটার মধ্যে, এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে এই দুটাকে আমি জ্বালানি হিসেবে ইউজ করবো। ধরো আমরা যে লাইনের গ্যাসটা ব্যবহার করি না, লাইনের গ্যাস ওটাতে মেইনলি কি থাকে, 99% মিথেন থাকে। আর আমরা যে এলপিজি গ্যাস, এই যে সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করি, ওটা কিন্তু কি না, ওখানে কিন্তু মিথেন থাকে না, এখানে থাকে বিউটেন। তোমরা হয়তো একটু খেয়াল করে দেখতে পারো যে এই দুইটার মধ্যে, সিলিন্ডার গ্যাস আর লাইনের গ্যাসের মধ্যে দেখবা জ্বালানি হিসেবে কোনটা উত্তম, কেউ বলতে পারবা? মানে কোনটা থেকে ভালো? অবশ্য এটা বলতে পারার কথা না, কারণ তোমার তো হয় যাদের গ্যাসের লাইন আছে তারা তো গ্যাস ইউজ করো, যাদের সিলিন্ডার আছে গ্যাসের লাইন আছে তারা সিলিন্ডার ইউজ করো না। এই জন্য একটু এই আমরা একটু গাণিতিক ভাবে দেখবো না যে কোনটা, মানে লাইনের গ্যাসটা আমার জন্য ভালো নাকি আমরা যে সিলিন্ডার কিনি ওটা দক্ষতা বেশি, কোনটা দক্ষতা বেশি আমি একটু দেখবো না। মানে মিথেন স্যার, মিথেন, হ্যাঁ আমরা মিথেন গাণিতিক ভাবে বের করবো। মানে আমরা যে লাইনে যে গ্যাসটা ব্যবহার করি ওখানে 99% মিথেন থাকে, এবং এটা দেখবা ওটা হিটটা অনেক বেশি, ওটার হিটটা অনেক বেশি। আর আমরা যে এই যে সিলিন্ডার গ্যাস কিনা ব্যবহার করি না, ওটার হিটটা একটু কম। কোনটা হিট বেশি বা কোনটা জ্বালানি দক্ষতা বেশি, কোনটা জ্বালানি দক্ষতা কম, সেগুলো বের করার পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো তুমি কি করবা, আগে দহন তাপ বের করবা। যেমন মিথেনের আমি দহন তাপ বের করবো আগে, ইথেনও বের করবো। কিন্তু দহন তাপ শুধু বের করলে হবে না, সাথে আরেকটু কাজ করতে হবে। আগে দহন তাপটা বের করি, কিন্তু দহন তাপ দিয়ে কম্পেয়ার করা যাবে না। তুমি দহন তাপ দিয়ে কম্পেয়ার করতে পারবে না কোনটা জ্বালানি হিসেবে উত্তম। কি করতে হবে, দহন তাপটা হলো কি হয়, 1 মোলের জন্য হয়। দহন তাপটা কিন্তু 1 মোলের জন্য হয়। তাহলে 1 মোল মিথেন মানে কয় গ্রাম মিথেন? 1 মোল মিথেন মানে 16 গ্রাম মিথেন। আর 1 মোল ইথেন মানে 30 গ্রাম ইথেন। তাহলে তুমি যদি মিথেন নাও 16 গ্রাম আর ইথেন নাও যদি 30 গ্রাম, তাহলে তো কম্পেয়ার হলো না। কম্পেয়ারের শর্ত কি, দুইটাই কি নিতে হবে, সমপরিমাণ নিতে হবে। তাহলে আমি যদি দহন তাপ হিসাব করি, দহন তাপ তো মোলের জন্য, কিন্তু 1 মোল মিথেন মানে 16 গ্রাম মিথেন, কিন্তু 1 মোল ইথেন মানে 30 গ্রাম ইথেন। তাহলে একটা নিলে 16 গ্রাম, একটা নিলে 30 গ্রাম, তাহলে তো কম্পেয়ার হবে না। কম্পেয়ারের শর্ত কি, দুইটার পরিমাণ কি হতে হবে, মোল না, দুইটার গ্রাম সমান হতে হবে। এই জন্য আমরা করবো কি, আগে দহন তাপ হিসাব করবো, পরে দহন তাপকে ভাগ করবো আণবিক ভর দ্বারা। করলে কি হবে, 1 গ্রামের জন্য হবে। তার মানে প্রতি 1 গ্রামের মিথেনের দহনের তাপ হিসাব করবা, আর 1 গ্রাম ইথেনের দহনের তাপ হিসাব করবা। দেখবা কোনটা বড় সেটা জ্বালানি হিসেবে উত্তম হবে, যেটা বড় সেটা জ্বালানি হিসেবে উত্তম হবে। স্যার এখানে অক্সিজেন দহনটা কাউন্ট করব না স্যার? না, অক্সিজেন তো দহন বিক্রিয়ায় সহায়ক। দহনটা হচ্ছে কার, মিথেনের। মিথেনের দহনেতে তাপ পাইছো, তুমি তাপটা কোথেকে পাবা, মিথেনের দহনে। কারণ মিথেনের মধ্যে কি আছে, অভ্যন্তরীণ শক্তি আছে, সেটাই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, দহন বিক্রিয়ার মাধ্যমে আমি কি হিসেবে কনভার্ট করছি, তাপ শক্তি হিসেবে। আমি দেখবো যে মিথেনের দহন তাপ কত, বের করে পরে প্রতি গ্রামের জন্য হিসাব করবো। ঠিক একইভাবে ইথেনের দহন তাপ হিসাব করবো, করে প্রতি গ্রামের জন্য বের করে দেখবো কোনটা বড়, যেটা বড় সেটা জ্বালানি হিসেবে কি হবে, উত্তম হবে, জ্বালানি হিসেবে উত্তম হবে। আমি একটু করি, মিথেনটা করে দিই আগে, সব তো দেওয়া আছে না। তাহলে আমার সিটে কিন্তু দেখবা এগুলা বলছে যে দহন তাপ না, এগুলো কি হবে, সব গঠন তাপ। মানে দেওয়া আছে গঠন তাপ, আর আমি বের করবো মিথেন এবং ইথেনের কি দহন তাপ। মিথেনের দহন বিক্রিয়া লিখি। আমরা কিছুক্ষণ আগে যে 3টা ম্যাথ করলাম ওখানে কিন্তু কি দেওয়া ছিল, দহন তাপ দেওয়া ছিল, বের করছি গঠন তাপ। আর এখন কি করবো, আমরা গঠন তাপ দেওয়া আছে, বের করবো কি দহন তাপ। উল্টা না, উল্টা আর কি আমাদের। এটা কিন্তু দেখবা তুমি যদি বিগত বছরের কোশ্চেন ঘাটো, এটা অনেক পরীক্ষা আসছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। হ্যাঁ, আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হলো হেসের সূত্র, এটাও দেখবো অনেক আসছে।
আর তারপরে হলো প্রশমন এনথালপি। আজকে আমার মনে হয় প্রশমন এনথালপি ধরতে কষ্ট হবে, আর আমি তো আজকে ম্যাথ গুলো কয় থেকে এই সময় নষ্ট করে ফেললাম। ওই দরকার আরেকটা ক্লাস দিব না, আরেকটা ক্লাস তো নিতেই হবে। প্রশমন এনথালপি আর হলো উপরে হেসের সূত্রের উপর আরেকটা ক্লাস নিলে আমার শেষ হয়ে যাবে। স্যার আপনি না বলছিলেন একটা ক্লাস রেকর্ড করে দিবেন? হ্যাঁ দিব, ওটা আমি যে কালকে ওই রাত্রে করতে শুরু করছিলাম কিন্তু পারি নাই আসলে, প্রচন্ড গরম ছিল তো কাজ করতে গিয়ে। আর রেকর্ড করতে গেলে হয় কি, যে ফ্যানটা বন্ধ রাখতে হয়, নাহলে ফ্যানের শব্দটা ঢুকে যায়। আর এত গরম এর মধ্যে ফ্যান বন্ধ করে রেকর্ড করাটা খুব কষ্ট হয়ে যায়। আজকে ফ্যান অফ করা স্যার? না না, এখন ফ্যান চালু, কিন্তু ওই যে রেকর্ড করার সময় ওই ফ্যানের শব্দটা রেকর্ডে ঢুকে যায়। দেখো আজকে করবে, আজকে করে আমি দিয়ে দিব। স্যার এই ক্লাসটা থাকবে? হ্যাঁ এই ক্লাসটা তো রেকর্ডের মধ্যে? হ্যাঁ রেকর্ডের মধ্যে থাকবে। এই ক্লাসটা তো রেকর্ড হয়ে যাচ্ছে, এটা আমি জাস্ট ওই যে ইয়ে করবো, ওই যে শুধু ইউটিউবে দিয়ে দিব, আজকে দিয়ে দিব। হ্যাঁ যারা ওই যে অনেকে হয় কি, ওই যে ঢুকতে গিয়ে লাইন ডিসকানেক্ট হয়ে যায়, তো আবার পুনরায় ঢুকতে গিয়ে মাঝখানে শোনে না, ওদের ওই রেকর্ড দিয়ে দিলে ওরা আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর তো ওদের কিন্তু ওই যে এইভাবে অনলাইনে ক্লাস করা অভ্যস্ত হতে হবে, কোনো উপায় নাই। কারণ এই যে এখন যে দেশের পরিস্থিতিটা, এটা যে কতদিন থাকবে এটা বলা যাচ্ছে না। কিন্তু ওই শিক্ষামন্ত্রীর বক্তব্য তো শুনছই, যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা খুবই কম। কারণ সে বলছে যে কেউ যদি আক্রান্ত হয়, কারণ আগে আগে বাঁচতে হবে, তারপরে কি পড়ালেখা নাকি। আর তুমি একটা বছর তুমি যদি কি স্কুল কলেজে না যাও, এই জন্য তোমার কি হবে না, জীবনটা শেষ হয়ে যাবে না। দোকানপাট খুলে দিচ্ছে, কারণ দোকানপাট না করলে তো মানুষের আয় থাকবে না, আয় না থাকলে তো না খায় মারা যাবে। কিন্তু শিক্ষাটা আমার মনে হয় অতটাই না। এই জন্য তোমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাও, দেখবা আমার মনে হয় দেখবা এই হবে না। অনলাইনে ক্লাস, যে জুমে যে ক্লাস, তুমি তো কোশ্চেন করতে পারতেছো না। আর ওই যে আমার ব্যাচে এসে ক্লাস করা প্রায় একই বরঞ্চ ব্যাচে এসে ক্লাস করতে গিয়ে অনেকে করে কি, ক্লাসে শোনে না, সাইড টক করে, মনোযোগ দেয় না। এখানে আমার বলে মনোযোগটা ভালো হয়, কারণ নিচে সবার মাথায় কানে হেডফোন লাগানো আছে, তো সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। ব্যাচে তো অনেক সময় ইয়ের জন্য কি বলে, ফ্যানের শব্দে সাউন্ড ক্লিয়ার থাকে না। ওকে আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা করি না। ওকে ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মিথেনের দহন বিক্রিয়া লিখি। দেখো মিথেনের, এটা কিন্তু খুব ভালো করে শিখবা। এই যে অক্সিজেন, মিথেনের দহন বিক্রিয়া লিখবো, কার্বন ডাইঅক্সাইড আর কি পানি। আর অক্সিজেন কয় মোল হবে? 2 মোল হবে না, সবাই নিশ্চয়ই জানো। এই তো তোমাকে কিন্তু দহন বিক্রিয়াটা ঠিক মতো লিখতেই হবে, কিন্তু এটা ভুল হলে কিন্তু সব শেষ। ওকে দেখো, তাহলে আমরা এটা কি করব, ডেল ইজ সি। দেখো ডেল ইজ সি অফ মিথেন না, এটা বের করবো। মানে কি, ডেল ইজ কত, এফ অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ইন্টু ডেল ইজ এফ অফ পানি। কারণ এই বিক্রিয়ার তাপ, বা এটা যেহেতু দহন বিক্রিয়া, দহন তাপ, তার মানে এটা কি বিক্রিয়া তাপ অথবা দহন তাপ, যেহেতু এটা দহন বিক্রিয়া এই জন্য কি লিখছি, দহন তাপ লিখছি। এই যে অনেকে নেটের সমস্যা বলে, এই যে অনেকে ঢুকতেছে বেরোচ্ছে। ওকে তাহলে আমরা এখানে মানগুলা মাইনাস কি, ডেল ইজ এফ অফ মিথেন প্লাস 2 ইন্টু ডেল ইজ কি, এফ অফ ডেল ইজ এফ অফ অক্সিজেন। ওকে এবার আমরা এখানে মানগুলো বসাই না, মানগুলো বসাই, দেখি আমি মানগুলো লিখে নিই না। এই এখানে -74.89 কিলোজুল পার মোল, তারপরে 84.52 কিলোজুল, তারপরে কার্বন ডাইঅক্সাইড কত, 393.30 কিলোজুল পার মোল না। তারপরে কত, পানি হলো 220.30, এই পয়েন্ট গুলো বোধহয় বুঝতে সমস্যা হয় না, কিলোজুল পার মোল।
দেখো সব তো দেওয়া আছে। তা আমরা যদি বসাই কার্বন ডাইঅক্সাইড কত 393 পয়েন্ট কত প্লাস 2 ইন্টু পানি 22030 মাইনাস কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ 74.89 প্লাস 2 ইন্টু কত শূন্য। আগে হলো আমরা বের করতাম গঠন তাপ, কিন্তু এবার গঠন তাপ দেওয়া আছে, বের করবো কি দহন তাপ। দহন তাপ বের করবো না। আচ্ছা, তাহলে এখান থেকে একটা মান পাওয়া যাবে না? কেউ একজন বলবা কত হবে মানটা? একজন একটু হিসাব করে বলো নাকি। স্যার মাইনাস মাইনাস -758 হ্যাঁ 758 পয়েন্ট 81 81 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। আর তোমাদের কিন্তু আমি আগেই বলছি যে আমরা কিন্তু আগেই বলছি যে তোমরা দহন তাপ দিয়ে হবে না, কিন্তু কারণ দহন তাপ দিয়ে বলা যাবে না যে কোনটা জ্বালানি হিসেবে উত্তম। কি বের করতে হবে? দহন তাপ দিয়ে বলা যাবে না কেন? কারণ এটা প্রতি মোলের জন্য। তাহলে আমরা কি করবো এবার? 1 গ্রামের জন্য হিসাব করবো এটা 1 গ্রাম। তাহলে লিখি এই পার মোল মানে কি 16 গ্রাম না? কি লিখবা? 16 গ্রাম মিথেন এর দহনে 16 গ্রাম মিথেনের দহনে প্রাপ্ত তাপ কি? প্রাপ্ত তাপ কত? প্রাপ্ত তাপ -758 পয়েন্ট কত 8 কিলোজুল। তাহলে কয় গ্রাম? এখানে কি মাইনাসটা হবে না? মাইনাসটা তো এখানে মাইনাস না রাখলে সমস্যা নাই। এখানে মাইনাস তো লিখছি, এখানে মাইনাস আছে, কিন্তু আমি এখানে মাইনাস না দিলে সমস্যা নাই। আর আমি তখন কম্পেয়ার করবো কোনটার মান বড় না, 1 গ্রামের জন্য কোন মানটা বড়। এখানে মাইনাস না রাখলে সমস্যা নাই, বা মাইনাস দিলেও সমস্যা নাই। এখানে তুমি মাইনাস দিতে পারো, কারণ এই যে প্রাপ্ত তাপ বলছি তো, প্রাপ্ত তাপ মানে কি? তাপ উৎপত্তি। তাহলে তো মাইনাস না দিলেও বোঝা যাবে যে মাইনাস আছে। প্রাপ্ত তাপ মানে তাপ উৎপত্তি। তাহলে আমি যদি এখানে মাইনাস নাও দেই, না দেই ভালো, না দিলে বুঝতে হবে যে এটা মাইনাস আছে। আচ্ছা, তাহলে 1 গ্রামের জন্য বের করবো আমরা কত 758.8 ভাগ কত 16 কি গ্রাম। তাহলে এটা কত হয় একটু বলবা? কত হয়? 40 কি 47.42 এত কিলোজুল কি পার 47.42 হ্যাঁ 47.42 কিলোজুল পার গ্রাম না? বা এখানে গ্রাম না লিখলে চলবে, কারণ এখানে গ্রাম দেখাচ্ছে। এত কিলোজুল তাপ পাইছি কি 1 গ্রাম মিথেনের দহনে। এবার কি বের করবো? ইথেন বের করবো না? এবার আমরা ইথেন বের করবো। দেখো তাহলে জাস্ট এখানে কি চেঞ্জ হবে? শুধু এখানে কি নিয়ে আসবা? ইথেন C2H6। তাহলে কার্বন এবার কিন্তু 2টা, 2 মোল কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন কয়টা? 2টা, তার মানে কি 2 মোল কার্বন ডাইঅক্সাইড। আর এখানে হাইড্রোজেন কয়টা? 6টা, তাহলে 3 মোল পানি হবে। 3 মোল পানি হবে। তাহলে 2 দুগুণে 4 5 6 7 তো 7/2 হবে। দেখবে এবার 7/2। ওকে, তাহলে আমরা এবার C2 কি C2H6 দহন তাপ। কার্বন ডাইঅক্সাইড আগে 2 হবে, আর পানির আগে কি হবে? 3 হবে। আর এখানে কি হবে? C2H6, আর এখানে হবে 7/2। ওকে, এই দেখো সব একই রকম। এই এবার একটু মানটা বসিয়ে দেখি কত আসে। মানটা বসিয়ে আমরা দেখি কত আসে। দেখো মানটা বসাই। 2 ইন্টু কত কার্বন ডাইঅক্সাইড কত? -393.30 প্লাস 3 পানি কত? -220 পয়েন্ট কত 30 মাইনাস C2H6 কত? -84.52 আর 7/2 শূন্য শেষ না? এখানে একটু মানটা একটু বলো, একজন বলো না মানটা কত হয়, একজন বের করে বলো। স্যার 1362.68 -1362 পয়েন্ট -1362 পয়েন্ট 68 68। ওকে, এত কিলোজুল 668 না 68। আচ্ছা,
কিলোজুল স্যার জি স্যার কিলোজুল পার মোল। এবার এটা 1 গ্রামের জন্য বের করো। 1 গ্রামের জন্য তাহলে কি হবে? আচ্ছা এবার পার মোল মানে কত গ্রাম? ইথেন 1 মোল মানে কত গ্রাম? ইথেন 1 মোল মানে 30 গ্রাম। আণবিক ভর 30 গ্রাম। 30। তাহলে এবার দেখো 30 গ্রাম 30 গ্রাম 30 গ্রাম ইথেনের দহনে, ইথেনের বা আমি সংকেতে লিখি না, C2H6 এর দহনে প্রাপ্ত তাপ কত? মাইনাস কত? 1362.68 কিলোজুল। অতএব 1 গ্রামের দহনে প্রাপ্ত তাপ, না 1 গ্রামের দহনে প্রাপ্ত তাপ, 1 গ্রামের দহনে প্রাপ্ত তাপ মাইনাস 1362.68 ভাগ কত? 30। একজন বলো তো কত হয় এটা? স্যার 45.42। এখানে মাইনাস না দিলে হয় না, 45 পয়েন্ট কত? 52। দেখো তো কোনটা বড়, দুইটার মধ্যে কোনটা বড়? আগেরটা মিথেনের কি ছিল 47, আর ইথেনের কত হয়েছে? ইথেনের কত হয়েছে 45। কোনটা বড়? আগেরটা বড়। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেছি অ্যান্সার। তাহলে কোনটা উত্তম জ্বালানি হিসাবে? মিথেন। তাহলে লাস্টে একটা লাইন লিখতে হবে, না লাইনটা লিখে দেই। দেখো তাহলে এইভাবে কি করবা, দুইটারই প্রথমে দহন তাপ বের করে আণবিক ভর দ্বারা ভাগ করে প্রতি গ্রামের জন্য বের করবা। এবার প্রতি গ্রামের জন্য যে মানটা বড় সেটা কি জ্বালানি হিসেবে উত্তম। প্রতি গ্রামের জন্য যে মানটা বড় সেটা জ্বালানি হিসেবে কি উত্তম আর কি। ওকে, আমরা স্যার লাস্টে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার মাইনাস চিহ্নটা কাউন্ট করলে তো মাইনাস না। 45 এটা বড় না হয়। না না না, এখানে ম্যাথ না, এখানে চিহ্নটা হলো জাস্ট তাপ উৎপত্তি বোঝানো হয়েছে। এখানে তোমার মাইনাস কাউন্ট করবে না, জাস্ট শুধু মানটা দেখবে কোনটা বড়। মাইনাসটা তো এটা ইয়ে না, ম্যাথের মাইনাস আর এখানকার মাইনাস এক না। ম্যাথের মাইনাস হিসাবে কে বড়? ম্যাথের মাইনাস হিসাবে না, ম্যাথের মাইনাস এখানে কাউন্ট হবে না। এখানে হলো তুমি মাইনাসটা, এই জন্য আমি মাইনাসটাকে লিখতে চাচ্ছি না, দেখছো মাইনাসটা বাদ দিলাম। তাহলে এবার বলো যে একটা হলো 47.5 টা, একটা হলো 47.5, কোনটা বড়? 47.5। 47। এখানে না, তুমি মাইনাস এখানে আনবো না, মাইনাস এখানে তাপ উৎপত্তির জন্য মাইনাস, কিন্তু সংখ্যা মানটা দেখবা কোনটা বড়। হ্যাঁ, সংখ্যা মানটা কোনটা বড়। তাহলে একটা লাস্টে লাইন লিখি, এই যেহেতু প্রতি গ্রাম মিথেনের দহনে প্রাপ্ত তাপ, যেহেতু প্রতি গ্রাম মিথেনের দহনে প্রাপ্ত তাপ, যেহেতু প্রতি গ্রাম মিথেনের দহনে প্রাপ্ত তাপ এই ইথেন হতে এত হতে বেশি, তাই মিথেন জ্বালানি হিসেবে কি উত্তম। ওকে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, আমি কিন্তু বারে বারে বলতেছি এটা পরীক্ষায় খুব আসে। আমি পুরা ম্যাথটাই কিন্তু করে দিলাম, না পুরা ম্যাথটাই করে দিলাম। স্যার হ্যাঁ স্যার বলো, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমার 7 নম্বর ম্যাথে একটু প্রবলেম আছে। 7 নম্বর ম্যাথ, ও আচ্ছা। স্যার 7 নম্বর ম্যাথে প্রবলেম। আচ্ছা আমি 7টা তারিখ করে দিচ্ছি, বেশ আমার তো সময় নাই, 5 মিনিট সময় আছে হাতে। আচ্ছা করা যাবে আশা করি। হ্যাঁ, এটা খুব সহজ একটা ম্যাথ। 7 নম্বর ম্যাথটা দেখো। আর তোমাদের কিন্তু এখানে ওই যে 8 নম্বর ম্যাথটা আমি আগামী দিন প্রশমন এনথালপি পড়ানোর পরে 8 নম্বর ম্যাথটা পারবা। 8 নম্বর ম্যাথটা পারবা প্রশমন এনথালপি সংজ্ঞাটা পড়ানোর পরে। আমি 7টা করে দিই। 7 হলো, দেখো আমি অঙ্কটা লিখে নিই একটু। 0.5 গ্রাম কার্বনকে 0.5 গ্রাম কার্বনকে পুড়িয়ে 2.0, দেখো 2.0 কেজি পানির তাপমাত্রা কি 24 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কি 26 ডিগ্রি
সেন্টিগ্রেডে উন্নীত করা যায়। ওকে, কার্বনের দহন তাপ গণনা করো। কার্বনের দহন তাপ গণনা করো। ওকে, আর দেওয়া আছে কি? পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে না? পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে 4.184 জুল পার গ্রাম, না? জুল পার গ্রাম দেওয়া আছে। ওকে, আচ্ছা, দহন তাপ মানে কি? দহন তাপ হলো কার্বনের দহন তাপ মানে কার্বনের 12 গ্রাম কার্বনের দহনে প্রাপ্ত তাপ। তাহলে 12 গ্রাম কার্বনের দহনে প্রাপ্ত তাপ হিসাব করতে হবে। দেখো, এই যে রানিং আউট অফ টাইম, দেখছো? টাইম কিন্তু আউট হয়ে গেছে। তারপর দেখি যতক্ষণ চালাতে পারি না, দেখবো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। দেখো, তাহলে এখন থেকে কিন্তু 9টায় ক্লাস হবে, না? রেগুলার 9টায় ক্লাস হবে। আর আজকে আশা করি আজকে যে মাঝখানে যে ব্রেক হয়েছে, সামনের দিন থেকে ব্রেকটা হবে না, কারণ আমি প্যাকেজটা আজকে কিনে ফেলবো। আর তোমাদের যারা এই যে অ্যাটেন্ড করতেছে না, এখনো কিন্তু অনেকে অ্যাড হয় নাই, তো ওদেরকে একটু দাওয়াত দিবা, কারণ আমি চাচ্ছি সবাইকে এখানে অ্যাড করতে আর কি। আর একটা জিনিস দেখবা, তোমাদের এই একটা ক্লাস করার জন্য আমি যে ভিডিও গুলো দিই, সেই এক একটা ভিডিওর কিন্তু দেখবা দেখতে যারা মেগাবাইটে দেখবা, এক একটা ভিডিও মেগাবাইট লাগে প্রায় 3 গিগা, এই 3 গিগা লাগে বোধহয়। আর এখানে 1 ঘন্টার একটা ক্লাস লাগে হলো 750 MB। মানে জুমের ক্লাস গুলো দেখবা অনেক মানে এমবিটা কম খরচ হয় জুমে। এই জন্য তোমাদের যারা ওয়াইফাই নাই, তোমরা যদি এমবি কেন দেখবা 700 থেকে 750 MB খরচ হবে তোমাদের একটা ক্লাস করার জন্য। আর এখন তো দেখা যায় যে 3 গিগা পাওয়া যায়। 3 গিগা পাওয়া যায় কত টাকা দিয়ে? যে 54 টাকাতে বোধহয় 3 গিগা পাওয়া যায় প্যাকেজ গুলো। তুমি যদি 3 গিগা কেনো, ওটা দিয়ে কি করতে পারবা? প্রায় 4-5টা ক্লাস করে ফেলতে পারবা। তার মানে 54 টাকা খরচ করে তুমি 4-5টা ক্লাস করতে পারবা। সো ওয়াইফাই না থাকলে কিন্তু সমস্যা নাই, তোমরা এমবি দিয়েও এই ক্লাসগুলো করতে পারো। কারণ 3 গিগা যদি কেনো, 54 টাকা খরচ হবে, তুমি 4-5টা ক্লাস করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা দেখো কার্বনের দহন তাপ গণনা করো, না? দহন তাপ গণনা করো। দহন তাপ মানে আগে মাথায় রাখবা যে 12 গ্রাম কার্বনের দহনে প্রাপ্ত তাপ হিসাব করতে হবে। 12 গ্রাম কার্বনের দহনে প্রাপ্ত তাপ। আমাদের এখানে কত গ্রামের হিসাব দেওয়া আছে? 0.5। তাহলে আমি প্রথমে 0.5 গ্রাম কার্বনকে যে পুরাইছি, পুরাই তাপ কতটুকু পাইছে সেটা হিসাব করবো। তারপরে 12 গ্রামের জন্য হিসাব করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি 0.5 গ্রাম কার্বনকে দহনে যে তাপটা পাইছি, সেই তাপটা কতটুকু? সেই তাপটা হলো, বলছে আমি 0.5 গ্রাম কার্বনকে পুড়িয়ে যে তাপটা পাই, সেই তাপ দিয়ে 2 কেজি পানির তাপমাত্রা বাড়াইছি। 24 থেকে কোথায় নিয়ে গেছি? 26-এ নিয়ে গেছি। তাহলে আমরা একটু দেখি যে তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধি করতে কতটুকু তাপ লাগে। সেই তাপটা কোথা থেকে পাওয়া গেছে? 0.5 গ্রাম কার্বন দহনে পাওয়া গেছে। দেখো, এই যে 2 কেজি পানির তাপমাত্রা 24 থেকে 26-এ উন্নীত করতে প্রয়োজনীয় তাপ আগে বের করি। দেখো, 2 কেজি পানির তাপমাত্রা 2 কেজি পানির কি তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড হতে কি 26 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করতে কি প্রয়োজনীয় তাপ, মানে কতটুকু তাপ লাগে? তোমরা সূত্র মনে আছে বোধহয়, এমএস ডেল থিটা বা এমএস ডেল টি মনে আছে? স্কুলে পড়ছে বোধহয়। এমএস ডেল টি। এমটা কি? পানির ভর। এমটা পানির ভর। 2 কেজি। এটা কিসে নিয়ে যাবা? গ্রামে নিবা। কেন গ্রামে নিবা? কারণ এখানে যে আপেক্ষিক তাপ দেওয়া আছে পানির, সেটা কিসে দেওয়া আছে? পার গ্রামে দেওয়া আছে। সো এটা কেজিটা কি করতে হবে? গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে 2.0 10⁻³ কত? কেজিটা কিসে হয়ে গেল? গ্রামে হয়ে গেল। তাহলে আমরা 2.0 10⁻³ ইন্টু এস আপেক্ষিক তাপ দেওয়া আছে কত? 4.184। এবার ঠিক আছে না? কারণ এটা হলো গ্রাম আর এটা হলো জুল পার গ্রাম। আচ্ছা, এখানে আরেকটা ভুল আছে বোধহয়। এখানে বোধহয় পার কি হবে? এই পার
পার গ্রাম পার পার কেলভিন, পার কেলভিন। আপেক্ষিক তাপের একক হলো জুল পার গ্রাম পার কেলভিন। ওকে, তাহলে এটা কত? এটা হলো গ্রাম, আবার এটা হলো জুল পার গ্রাম পার কেলভিন। আবার ডেলটি কত? 2 না? 2। দেখো ডেলটিটা, এই যে ডেলটি কত? 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যখন পার্থক্য বের করবা, তাপমাত্রা যখন পার্থক্য বের করবা, তখন কি ডিগ্রি সেন্টিগ্রেড যা কেলভিন কি তাই। তখন তাপমাত্রার পার্থক্য কেলভিন স্কেলে যা সেন্টিগ্রেডে তাই। তাপমাত্রার মান এক না, সেন্টিগ্রেড থেকে কেলভিনে যাওয়ার জন্য 273 যোগ করতে হয়। কিন্তু যখন আমি পার্থক্য হিসেব করবো, দুইটা একই, সেন্টিগ্রেডে যা কেলভিনে কি তাই। তার মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড ডেলটি বা 2 কেলভিন। তাহলে দেখো এটা হলো 2 কেলভিন, এটা 2 কেলভিন, আর এটা হলো জুল পার গ্রাম পার কেলভিন। আর এটা কি? আর এটা হলো গ্রাম। কাটাকাটি করে কি আসবে? আনসারটা স্টার কি হবে? জুলে হবে, জুল। বলো তো এই মানটা কত, একটু বলবা কেউ? দেখো স্যার 16,736। 16,000। স্যার 16,736, 736। আচ্ছা, এত এত কি জুল? আমি যদি কিলো জুলে নিয়ে যাই কত হবে? মানটা অনেক বড় তো, তাহলে কিলো জুলে নিয়ে যাবা। এই কিলো জুলে নিলে কত হবে? আচ্ছা, আপাতত এখানে থাকবে। 16.736। 736 কিলো জুল, কিলো জুল হবে। এবার দেখো এই যে তাপটা পেলাম, এই তাপটা পাইছি কোথেকে? 0.5 গ্রাম কার্বনের দহনে। তাহলে দেখো 0.5 গ্রাম কার্বনের দহনে প্রাপ্ত তাপ এটা, তাহলে 12 গ্রাম কার্বনের দহনে প্রাপ্ত তাপ কোনটা? তাহলে সেটা অ্যান্সার। দেখো তার মানে এখানে কি? তাহলে এবার কি হবে আমাদের? এবার লিখবা, তার মানে এই যে তাপটা পেলা এটা কোথেকে পাইছো? 0.5 গ্রাম কার্বনের দহনে। তাহলে 0.5 গ্রাম কার্বনের দহনে প্রাপ্ত তাপ, কার্বনের দহনে প্রাপ্ত তাপ কত? এই যেটা পাইছো 16.736 কিলো জুল। তাহলে অতএব কি 12 গ্রাম, কারণ দহন তাপ হলো কিসের জন্য? দহন তাপ মানে এক মোলের জন্য। তাহলে 12 গ্রাম মানে 1 মোল কত? 16 ভাগ কত? 0.5। দেখো তো কত হয়? সরি 12, এটা না 12, 401.66 101.66 কিলো জুল। হ্যাঁ, 101.66 কিলো জুল। আমাদের হিসাবটা একটু কোথাও ভুল করছি বোধহয় আমরা। 401 হ্যাঁ, ও 401, তাহলে ঠিক আছে। 401 হ্যাঁ 401, তাহলে ঠিক আছে। তাহলে এই যে 12 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 মোল কার্বনের দহনে প্রাপ্ত তাপ। তাহলে অতএব এটা তো দহন তাপ, অতএব কার্বনের দহন তাপ, অতএব কার্বনের কি দহন তাপ। যখন লিখবা তখন চিহ্ন অবশ্যই কি দিবা? মাইনাস দিবা, কারণ দহন তাপ কি? তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে কিলোজুল পার মোল, এই যে পার মোল লিখছি দেখো, কারণ কয় গ্রাম? এই যে 12 গ্রাম, এই জন্য পার মোল। আর যেহেতু এটা দহন তাপ, এই জন্য কি সামনে চিহ্নটা কি দিছি? মাইনাস দিছি না, চিহ্নটা মাইনাস দিছে। কি ক্লিয়ার হয়েছে? রাতুল সাহা কি বুঝতে পারছো? স্যার স্যার তাহলে জি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। আরো দু একটা অঙ্ক বাকি আছে, ওটা দেখবে আগামী দিনে আমরা ক্লিয়ার করবো না। তার আগে আমরা আগামী দিনে আমরা প্রথমে শুরু করবো কি দিয়ে? প্রশমন এনথালপি, না সরি, প্রশমন এনথালপি কি, সকল তীব্র এসিড তীব্র ক্ষারকের প্রশমন তাপটা স্থির কেন, এসিড বা ক্ষারকের যে কোনো একটা শক্তিশালী হলে প্রশমন তাপের মানটা স্থির মান থেকে বেশি হয় কেন, আমরা আগে আগামী ক্লাসে কি করবো এগুলো আলোচনা করবো। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাই। যারা এই যে ক্লাসে আসে নাই আজকেও, হ্যাঁ তোমরা একটু কাইন্ডলি এদেরকে দাওয়াত দিবা। দেখো